বৃহদারণ্যক উপনিষদে ৬ষ্ঠ অধ্যায় ৪র্থ যে ব্রাহ্মণ ৭ নম্বর যে শ্লোকটা, এখানে বলা হচ্ছে যদি সেই স্ত্রী ওই পুরুষকে কামনা না জুগায় তবে সেই স্ত্রীলোককে উপহার দিয়ে বশীভূত করতে হবে। তাহাতে যদি সে পুরুষের কামনা চরিতার্থ না করে তবে সেই স্ত্রীকে সে হাত বা লাঠি দ্বারা আঘাত করিয়া বলিবে, আমি ইন্দ্রিয় রূপ যশ দ্বারা তোমার যশ গ্রহণ করিতেছি, এই বলিয়া তাহাকে বশীভূত করিবে, ইহাতে সেই স্ত্রী যশোহীনা হইবে। এই যে ব্যাপারটা আমরা দেখলাম এখানে, পুরুষ ও স্ত্রীর সাথে যে সম্পর্কের ব্যাপারটা এখানে তুলে ধরা হলো। স্ত্রী যদি তার পুরুষকে যদি তার ডাকে যদি সাড়া না দেয়, প্রথমে কি করতে হবে? এখানে বলা হলো তাকে বিভিন্ন উপহার দিয়ে তাকে বশীকরণ করতে হবে। দ্বিতীয় স্টেপে বলা হচ্ছে এরপরেও যদি স্ত্রী সাড়া না দেয়, সে একটা মন্ত্র পাঠ করবে, হাত বা লাঠি দিয়ে আঘাত করে। এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাইবো, এখানে কি আসলে ম্যারিটাল রেপের ব্যাপারটা চলে এসছে এখানে? এটা হচ্ছে আপনাদের উপনিষদের শিক্ষা। এটাই কি এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে স্ত্রী আপনার ডাকে সাড়া না দেবে, তাকে আপনি আপনার কামভাব চরিতার্থ করার জন্য তাকে হাত দিয়ে বা লাঠি দিয়ে মেরে তাকে বশীভূত করবেন। এই যে শিক্ষা, এই শিক্ষা কি আসলেই আপনারা গ্রহণ করে থাকেন?